হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, স্বাদ অনুযায়ী অল্প লবণ, 2 চা চামচ সাদা তেল দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখায় নিব। তো গাইস, আজকে রেসিপিটা একটু নতুন ধরনের হবে, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খুব ভালোবাসে এই রেসিপিটা। তো এখানে দিয়ে দিলাম হালকা গরম জল। লাহা লাহা আমি জল দিয়ে ডোটা তৈরি করে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 2টা সিদ্ধ আলু। আলুটা আমি কাটা চামচের সাহায্যে পেস্ট করে নিব। তো গ্যাস হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প লবণ, একটা পেঁয়াজ কুচি, অল্প ধনেপাতা কুচি। এখন আলুটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো গাইস, এই রেসিপিটা বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না। 1 বাটি ময়দা আর 2টা সিদ্ধ আলু হলেই হয়ে যাবে। এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। হয়ে গেছে আমার রুটিটা তৈরি করা। এখন এটা আমি 4 সাইডে কাটারের সাহায্যে কেটে নেব। এরকম করে। তো গ্যাস, এটা আমি 3 ভাগে ভাগ করে নেব। এখন ঠিক মাঝ বরাবর একটা ভাগ করব। তো গ্যাস দেখেন, এই আলুর পুরটা আমি অল্প অল্প করে একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। এখন এটা আমি অল্প ব্যাটার দিয়ে দেব, ময়দার ব্যাটার। এখন এটা আমি ফোল্ড করে নেব। এরকম ভাবে 2 সাইডটা আমি চাপা দিয়ে দেব। তো গাইস দেখেন, একদম প্রায় চকলেটের সাইজ হয়ে আছে। এটা আজকে আমি রোজার ইফতারের জন্য রাখবো, চকলেট মোমো। তো গাইস, এরকম করে কাটা চামচের সাহায্যে আমি 2 সাইডে ডিজাইন করে নেব। এখন 2টা খিলা দিয়ে এরকম করে সাইডটা চাপা দিয়ে দেব। তো গাইস দেখেন, একদম সেম চকলেট হয়ে গেছে। এরকম করে সব কটা চকলেটে আমি ডিজাইন করে নেব। হয়ে গেছে আমার চকলেট ডিজাইন করা। এখন গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, সসপ্যান। এখন এখানে অল্প তেল দিয়ে দিলাম। তারপরে এই যে চকলেটগুলো সব দিয়ে দেবো এখানে। দিয়ে আমি এটা 15 মিনিট নাইবা 10 মিনিট সিদ্ধ করে নিব। হয়ে গেছে আমার সিদ্ধ করা। এটা এখন উঠায় আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ তেল, 1 চা চামচ জিরা, 1 বাটি টমেটো বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লবণ আর অল্প ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার এগুলো কষানো। এখন এখানে দিয়ে দিলাম আমি চকলেট মোমোটা।
এবার হয়ে গেল চকলেট মশলা মোমো। এই মোমোটা আমি 10 মিনিট কষায় নেব। দেখেন গাইস কত সুন্দর লাগছে। তো গাইস আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গাইস আপনারা আমার সাথে থাকবেন। হয়ে গেছে আমার চকলেট মোমো মশলা, সরি গাইস, চকলেট মশলা মোমো। দেখেন গাইস কত সুন্দর হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকেন। খোদা হাফেজ।